হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হাতে মাখা ডাল দিয়ে পুঁই শাক একটু ঝোলঝোল করে রান্না করব। তো এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। ডাল ভালো করে ধুয়ে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর পানি ঝরিয়ে একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। পানি অ্যাড করছি হাফ কাপ ডালে আমি হাফ কাপ পানি অ্যাড করছি। এখন ডাল সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হাই হিটে 30% ডাল সেদ্ধ করে নিব। এর চেয়ে বেশি সেদ্ধ করলে শাকের মধ্যে ডাল বেশি গলে যাবে। সব ব্র্যান্ডের ডালের কোয়ালিটি একরকম হয় না, সো কোয়ালিটি বুঝে পানি কম বেশি করে নেবেন। ডাল 30% সেদ্ধ হতে আমার সময় লেগেছে 5 মিনিট। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, আধা চামচের একটু কম হলুদ গুঁড়া, আধা চামচের একটু কম মরিচ গুঁড়া, ঝাল কম বেশি করে নেবেন, আধা চামচের একটু কম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে। অ্যাড করছি 3 টেবিল চামচ তেল। আবারও মিক্স করে এখন অ্যাড করব পুঁই শাক। পুঁই শাক আমি আগে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে অ্যাড করব আগের সেদ্ধ করা ডাল। অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো। এখন টমেটো ডাল সবকিছু একসাথে খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। ডাল আমি 30% সেদ্ধ করে নিয়েছি এই কারণে যেন রান্না করার পর ডাল পুরোটা গলে না যায়। কাঁচা ডালও শাকের সাথে মাখিয়ে রান্না করা যায়, তবে সেক্ষেত্রে অনেক সময় ডাল সেদ্ধ হওয়ার আগেই শাক সেদ্ধ হয়ে যায়, তখন ডাল সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ শাক রান্না করতে হয়, সেক্ষেত্রে শাকের স্বাদ নষ্ট হয়ে যায়। অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন মিডিয়াম হাই হিটে 80% শাক রান্না করে নিব। শাক রান্না হয়ে গিয়েছে 80%। অন্য একটি পাত্রে আমি অ্যাড করছি 1/4 কাপ তেল। অ্যাড করছি পেঁয়াজ কুচি, 3-4টা শুকনো মরিচ ব্রাউন করে ভেজে শাকের মধ্যে দিয়ে দিব। এটা দিলে শাকের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে, এবং যখন এরকম শাক রান্না করবেন অবশ্যই এটা করবেন। এখন মিক্স করে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দেব। চুলার হিট থাকবে একদম লো হিটে। রান্না শেষ। দেখুন ডাল কিন্তু একটাও গলে যায় নাই এবং শাকের সাথেও মিশে যায় নাই। এভাবে রান্না করে দেখবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।